সেপ্টেম্বর মাসে আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। আপনার সরকারি কোনো কর্ম বা পুরনো কোনো কর্মস্থান বা টেন্ডার থেকে অর্থ রোজগারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে স্টেবিলিটি আসবে। পারিবারিক দিক থেকে অর্থ লাভ বা সম্পত্তি কেনা বেচার মধ্য দিয়েও আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার হঠাৎ করে কোনো প্রমোশনের যোগ আসতে পারে। সেই সাথে যেহেতু আপনার লগ্ন বা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, তাই এ মাসে আপনি নিজেকে আপডেট করা বা কোনো কোর্সে ভর্তি হতে পারেন, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফল। এই পর্বে আপনারা জানতে পারবেন বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এ আপনাদের শরীর স্বাস্থ্য, পরিবার, সন্তান, বিদ্যাশিক্ষা, অর্থভাগ্য, চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন কেমন থাকবে, সমস্ত বিষয় আপনারা বিস্তারিতভাবে যেমন জানতে পারবেন, তেমনি সেই সাথে আপনারা জানতে পারবেন যদি কোনো গ্রহ অশুভ থাকে অথবা সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে আরও বেশি করে ফল লাভ করতে হলে কি শুভ রং আপনারা ব্যবহার করবেন এবং কি কি মহা উপায় আপনাদের ক্ষেত্রে পালন করা শুভ হবে, সেই সম্পর্কে যেমন বিস্তারিত জানতে পারবেন। সেই সাথে এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় একজন মানুষ তার কর্মফল, বাবা মায়ের কর্মফল, তার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান অথবা বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, সেই সাথে তার হাতের গঠন, রেখার অবস্থান এবং যে বাড়িতে থাকে সেই বাড়িতে বাস্তুর প্রভাব, সমস্ত কিছুর ওপর তার জীবনের ফলাফল নির্দেশ করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনাদের ক্ষেত্রে আপনাদের বর্তমান অবস্থার সাথে তফাৎ হচ্ছে বা মিলছে না, তাহলে আমি বলবো অবশ্যই আপনাদের ব্যক্তিগত জন্মছক, হাত এবং বাস্তু এগুলো সমস্তটাই বিচার করানো ভীষণ দরকার। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে, অর্থাৎ 1লা সেপ্টেম্বর রবিবার রাত, কারণ সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে। আর 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে। সেই সাথে 1 ও 2 তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে বহু বছর বাদে এই রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে। এই 2 দিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে। সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন, নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন। সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন, ঋণ, প্রেম কিংবা বৈবাহিক জীবনে সমস্যা, স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে, সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন, মিথ্যা মামলায় ফেসে গেছেন, এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন, যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। সেপ্টেম্বর মাসে 3টে গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। যেমন রবি 17ই সেপ্টেম্বর সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশি অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং সেখানে কেতুর সাথে যুক্ত হবে। তার সাথে রাহুর সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রবির ওপর পড়বে। ফলে ষষ্ঠ স্থানে গ্রহণযোগ সেই সময় তৈরি হবে। এর ফল ঋণ, প্রতিযোগিতা, আইনি সমস্যা প্রভৃতি ক্ষেত্রে আপনার যে সমস্যা জানতে পারবেন। বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে। সেপ্টেম্বর মাসে তার 2বার রাশি পরিবর্তন হবে। 4 সেপ্টেম্বর আপনার পঞ্চম স্থান সিংহ রাশিতে প্রবেশ করবে। 23 সেপ্টেম্বর বুধ তার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে যখন প্রবেশ করবে, তখন আপনার ক্ষেত্রে
স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা এবং সন্তানদের উন্নতির ক্ষেত্রে প্রেম জীবনের ওপর কী প্রভাব নিয়ে আসবে সেটাও আপনাদের সাথে আমি আলোচনা করব। শুক্র বর্তমানে কন্যা রাশিতে রয়েছে এবং 18ই সেপ্টেম্বর তার নিজের ঘর তুলা রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, যা প্রতিযোগিতা, চাকরির প্রতিযোগিতা, ইন্টারভিউ প্রভৃতির ক্ষেত্রেও যে প্রভাব নিয়ে আসবে সেটাও আপনারা অত্যন্তভাবে জানতে পারবেন এখান থেকে। যেহেতু শুক্র কন্যা রাশিতে গোচর করছে, যদিও কন্যা রাশিতে শুক্র নিচস্থ, কিন্তু সেখানে মালব্য যোগ তৈরি করেছে, ফলে এই সময় আপনার মধ্যে যে কোনো কলা বা আর্ট সংক্রান্ত বিষয়ে শখ জাগতে পারে। নাচ, গান, পেন্টিং সংক্রান্ত কোনো কোর্সে ভর্তি হতে পারেন। আপনার জীবনে রিলেশন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো সব ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে। এবং শুক্র যে প্রেমের কারক গ্রহ, যে পঞ্চম স্থানে আপনার রিলেশন প্রেমকে জাগ্রত করবে, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সফলতা আসার সম্ভাবনা রয়েছে। 18ই সেপ্টেম্বর শুক্র আপনার নিজের ঘর অর্থাৎ ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। এই সময় থেকে অত্যন্ত ভালো ফল লাভ করতে শুরু করবেন। দেবগুরু বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে। মঙ্গল মিথুন রাশিতে দ্বিতীয় অর্থাৎ অর্থভাবে বসে আছে। বুধ প্রথমে কর্কট রাশিতে অবস্থান করলেও 4 সেপ্টেম্বর সিংহ এবং 23 সেপ্টেম্বর নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে তুঙ্গস্থ হবে, যা আপনার পক্ষে পঞ্চম। সেখানে কেতু অবস্থান করছে। অন্যদিকে শনিদেব আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে অবস্থান করবে, সেখানে শনিদেব শশ নামক রাজযোগ তৈরি করেছে। আর আপনার দশম স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু অবস্থান করছে। প্রথমেই আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনার লগ্ন বা ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে এবং কেতুর সাথে যুক্ত। 17ই সেপ্টেম্বর অবধি এখানেই অবস্থান করবে। তাই এই সময় আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে স্কিনের সমস্যা, হরমোনের সমস্যা, সিমেন্সের প্রবলেম, গাইনোকোলজিক্যাল প্রবলেম, এর পাশাপাশি বাচ্চাদের কৃমি পুষ্টির সমস্যা, ভিটামিন বি এর অভাব দেখা যেতে পারে। এর সাথে নার্ভের সমস্যা এবং মুড সুইংয়ের সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে। তবে 18ই সেপ্টেম্বর শুক্র যখন তুলা রাশিতে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে, যদিও সেটা ষষ্ঠ স্থান, তবুও কোনো গ্রহ কখনোই নিজের ঘরকে অশুভ হতে দেয় না। তাই এই সময় ইউরিনাল ইনফেকশন, কিডনির সমস্যা, ওভারির প্রবলেম, স্কিন ডিজিজ, চোখের সমস্যা কিংবা ডায়াবেটিক্সের মাত্রাতিরিক্ত সমস্যায় আপনারা যারা ভুগছিলেন, আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে সেই সমস্যা ঠিক হওয়া শুরু হবে। 17ই সেপ্টেম্বর অবধি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি নজর দিতে হবে। এবারে দেখে নেব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র কেমন যেতে চলেছে। সেপ্টেম্বরে আপনার অর্থস্থান বা দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বুধ আগেই 4 তারিখ সিংহ রাশি অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করবে। সেখানে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে, তার সাথে শনির সপ্তম দৃষ্টি বুধের ওপর থাকবে। ফলে সেপ্টেম্বর মাসে আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। আপনার সরকারি কোনো কর্ম বা পুরনো কোনো কর্মস্থান বা টেন্ডার থেকে অর্থ রোজগারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে স্টেবিলিটি আসবে। পারিবারিক দিক থেকে অর্থ লাভ বা সম্পত্তি কেনা বেচার মধ্য দিয়েও আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শেয়ার, মিউচুয়াল ফান্ড, লটারি বা সাট্টাতে পয়সা ইনভেস্ট করেন, সেখান থেকেও হঠাৎ করে ভালো অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি সঞ্চয়ের সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে রবি শনি সপ্তম দৃষ্টির মাধ্যমে অতি শত্রু যোগ তৈরি করেছে। তাই 22 সেপ্টেম্বর অবধি আটকে থাকা বা ফেঁসে যাওয়া অর্থ উদ্ধারের ক্ষেত্রে প্রভাবশালী বা বড় ক্লায়েন্টের সাথে মনোমালিন্য বা ঝগড়া হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে 23 সেপ্টেম্বরের পর বুধ যখন কন্যা রাশিতে নিজের ঘরে প্রবেশ করে তুঙ্গস্থ হবে, এই সময় থেকে আপনার আর্থিক বৃদ্ধি আরও বাড়বে। বিশেষ করে যারা ব্যবসা করেন, আপনাদের বড় কোনো অর্ডার প্রাপ্তির মাধ্যমে আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে 4 তারিখ থেকে আর্থিক দিকে একাধিক যেমন সোর্স থেকে রোজগার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় বেশ কিছু ক্ষেত্রে ব্যয়েরও সম্ভাবনা আছে। আবার 4 তারিখ থেকে 22 তারিখ অবধি আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে, পুরনো অর্থ রিকভারির সম্ভাবনা থাকবে এবং 23 তারিখের পর একাধিক সোর্স থেকে রোজগার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে জমি, বাড়ি ইত্যাদি থেকেও রোজগার আসার
যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ রবি 16ই সেপ্টেম্বর অবধি সিংহ রাশিতেই অবস্থান করবে এবং 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে। সেই সাথে 16ই সেপ্টেম্বর অবধি রবি যতদিন সিংহ রাশিতে অবস্থান করবে এই সময় দশম ভাব থেকে শনি রবির সাথে যোগের মাধ্যমে অতি শত্রুযোগ তৈরি করবে, ফলে এই সময় পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। বিশেষ করে বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় আপনার যে কোনো সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে, নিজের ইগোকে কন্ট্রোল রাখতে হবে, তবে তার সাথে কথাবার্তার ওপরও সতর্ক থাকতে হবে, না হলে পারিবারিক দিক থেকে শত্রুতা বাড়তে পারে। যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ এড়িয়ে চলুন, বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো মামলা মীমাংসা করার থাকলে 17ই সেপ্টেম্বরের পরই সেটা করুন। রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন অতি শত্রুযোগ শেষ হয়ে যাবে। 17ই সেপ্টেম্বর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন আপনার পারিবারিক দিক থেকে শান্তি ফিরে আসবে। তবে যেহেতু রাহুর সপ্তম দৃষ্টির গ্রহণদোষ রয়েছে, তাই কোনো সিদ্ধান্ত হঠকারিতার মাথায় নেবেন না। এবারে চলে আসবো আপনার সন্তান ভাগ্যের ব্যাপারে। আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ 4 তারিখ সিংহ রাশি এবং 23 তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে। তাই যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে 4 তারিখের আগে সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করে ফেলতে হবে। সেক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা রয়েছে, কারণ বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশিতে অবস্থান করবে, এই দুটো রাশিকেই বন্ধা রাশি বলা হয়। আবার যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু পঞ্চম ভাবের শুক্র কেতুর সাথে বসে আছে, বিদ্যা ক্ষেত্র এবং কেরিয়ারের দিক থেকে খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের যদি আগে থেকে কোনো ইচ্ছে থাকে সেই ইচ্ছা পূরণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার দ্বারা সন্তানের কোনো উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এর পাশাপাশি আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে পেটের সমস্যা, ফুড পয়জনিং, অ্যালার্জি অথবা চোখের সমস্যায় ভুগতে পারে। বিদ্যাশিক্ষার ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থান বিদ্যাশিক্ষাকে বিচার করা হয়, তাই পঞ্চম ভাবের অধিপতি বুধ চতুর্থভাবে অবস্থান করছে। রবির সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে। বুধ 22 সেপ্টেম্বর অবধি এখানে অবস্থান করবে, ফলে এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাবে। কিন্তু শনি ও রবির সপ্তম দৃষ্টির মাধ্যমে অতি শত্রুযোগ তৈরি হয়েছে, ফলে টিচার বা বাবার সাথে সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। সেই সাথে এই সময় গাড়ি বা বাইক সংক্রান্ত কোনো পেনাল্টি দিতে হতে পারে, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এরপর 23 সেপ্টেম্বরের যখন বুধ পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে নিজের ঘরে প্রবেশ করে তুঙ্গস্থ হবে, এই সময় বৃষ রাশি বা লগ্নের স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। তবে 22 তারিখের আগে সার্বিকভাবে দেখতে গেলে কখনো কখনো মন ডাইভার্ট হতে পারে, কনসেন্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে। সেই সাথে শনি যেহেতু দৃষ্টি রয়েছে এখানে, তাই কখনো কখনো অলসতাও চলে আসবে। তবে যদি কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে, পরীক্ষা থাকে, তাহলে 23 সেপ্টেম্বরের পর যদি হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে তাদের লাভ লাইফ কেমন যাবে? যেহেতু পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে, সেখানে লগ্ন ও ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্র কেতুর সাথে অবস্থান করছে, ফলে এই মাসে আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে যেহেতু কেতুর সাথে শুক্র যুক্ত রয়েছে এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, তাই 18ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দুজনের সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দুজনের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, আপনাদের মধ্যে হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি দেখা যেতে পারে। তবে 18ই সেপ্টেম্বরের পর শুক্র যখন পঞ্চম স্থান থেকে সরে যাচ্ছে, 23 সেপ্টেম্বর বুধ আপনার পঞ্চমপতি সেখানে আসছে, নিজের ঘরে প্রবেশ করছে, ফলে 23 সেপ্টেম্বরের পর আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো জায়গায় যাবে। যাদের লাইফে প্রেম নেই তাদের প্রেমের প্রপোজাল এই সময় আসতে পারে। বিশেষ করে পঞ্চমপতি যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে, এর পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে লাভ লাইফে প্রবলেম চলছিল, কথাবার্তা প্রায় বন্ধ ছিল, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল, আপনাদের দুজনের মধ্যে পুনরায় সম্পর্ক তৈরি হওয়ার যোগ দেখাতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 23 সেপ্টেম্বরের পর দুজনের মধ্যে আবার কথাবার্তা শুরু হতে পারে বা মানভঞ্জনের পালা শুরু হয়ে যেতে পারে।
কারণ এই সময় আপনার পার্টনারকে কনভিন্স করার ক্ষমতা, আপনার নিজের ফিলিংসকে তার কাছে এক্সপ্লেন করার ক্ষমতা আপনার অত্যন্ত ভালো হবে। কমিউনিকেশন স্কিলও আপনার ভালো হয়ে যাবে। বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলতে গেলে সপ্তম স্থান থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করা হয়। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে আপনার দ্বিতীয় স্থান মিথুন রাশিতে অবস্থান করছে, যার ফলে আপনার স্বামী বা স্ত্রীর তার প্রফেশনের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর রয়েছে। তবে যেহেতু রাহু এবং শনির দৃষ্টি সপ্তম ভাবের ওপর রয়েছে, তাই কখনো কখনো ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বলবো, আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের সন্তান কনসিভ হওয়া, এমনকি যারা গর্ভবতী রয়েছেন এই মাসে সন্তান প্রসব করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অবিবাহিতদের এই মাসে বিয়ের ক্ষেত্রে যোগ আসতে পারে অথবা বিবাহ ফাইনাল হতে পারে। তবে যেহেতু আগেই বলেছি রাহু ও শনির দৃষ্টি রয়েছে, তাই সন্তান কনসিভ করা বা সন্তান প্রসব করার ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে। তবে ওভারঅল এই দুটো কাজেই সাকসেস আসবে। সেই সাথে অবিবাহিতদের বিয়ের দিক থেকেও ডিলে হওয়া, দূর থেকে সম্বন্ধ আসা কিংবা সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে বা সম্বন্ধ ফাইনাল করার ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। তবে আবার বলছি, বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সেগুলো সাময়িক হলেও সেগুলো ঠিক হয়ে যাবে। এবারে চলে আসবো আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি বর্তমানে আপনার দশম স্থান বা কর্মস্থানে অবস্থান করছে। যেহেতু কুম্ভ রাশিতে অর্থাৎ বক্রী অবস্থায় রয়েছে, ফলে শনি দশম স্থানে অবস্থান করেও নবম স্থানের ফল দেবে। এই মাসে আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে, কারণ শনি শশ নামক রাজযোগ তৈরি করেছে। তার উপর আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্রের অবস্থানও যথেষ্ট শুভ। ফলে এই মাসে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। তবে যেহেতু শনি বক্রী অবস্থায় রয়েছে এবং তাই যে কোনো ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। ফলে এই মাসে যদি আপনার কোনো প্ল্যানিং থাকে বা কোনো বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান, কোনো ডিল ফাইনাল করতে চাইছেন, শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। তবে রবি যখন 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ রবি শনির অতি শত্রু যোগ শেষ হয়ে যাবে, তারপর থেকে আপনি আরও ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। তবে যাই করুন, কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আগেই বলেছি দশম ভাবের অধিপতি গ্রহ শনি সে নিজেই নিজের ঘরে অবস্থান করে এবং বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। ফলে আপনার হঠাৎ করে কোনো প্রমোশনের যোগ আসতে পারে। সেই সাথে যেহেতু আপনার লগ্ন বা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, তাই এ মাসে আপনি নিজেকে আপডেট করা বা কোনো কোর্সে ভর্তি হতে পারেন, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতির এই অবস্থান এবং তারপরে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য এই মাসে আপনার গুরু বা বসের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। কোনো সিনিয়রের সাহায্যে আপনার কেরিয়ারের আগে এগোনোর রাস্তা আপনি দেখতে পাবেন। এই মাসে আপনার ট্যালেন্ট, আপনার জ্ঞান আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনার টার্গেট আপনি অ্যাচিভ করবেন। তবে যেহেতু অর্থভাবের অধিপতি গ্রহ বুধ, লগ্ন বা রাশির অধিপতি গ্রহ শুক্র এবং কর্মস্থানের অধিপতি গ্রহ শনি তিনজনের অবস্থান যথেষ্ট শুভ, তাই এই মাসে কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মের পরিবর্তন অথবা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে এবং আপনার সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার অর্থস্থানে অবস্থান করছে। তার উপরে সপ্তম স্থানের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলে এই মাস ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে। আয়ের ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ দ্বিতীয় পতি বুধ 4 তারিখ সিংহ রাশি, 23 তারিখ কন্যা রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে। ফলে অর্থস্থানের অধিপতির অবস্থান এই মাসে যথেষ্ট ভালো হবে। ফলে যেখানে যত টাকা আটকে আছে সমস্ত টাকা রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়তে পারে, সেই সাথে কোনো বড় প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। এছাড়া যারা কনস্ট্রাকশন মেটেরিয়াল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কোনো বড় ইনস্টিটিউশন, হসপিটাল বা বড় রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল প্রজেক্টে মেটেরিয়াল সাপ্লাই করার অর্ডার পেতে পারেন। এর পাশাপাশি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বড় ইনভেস্টমেন্টের ফান্ড হাতে আসতে পারে। সেই সাথে যারা নতুন ব্যবসা তৈরি করতে চাইছেন বা স্টার্ট আপ শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট ভালো ফল তারা পাবেন, তারা নির্দ্বিধায় সেই ব্যবসা বা স্টার্ট আপ শুরু করতে পারেন। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর নির্ভর করে। আপনারা জানেন আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনাদের বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, আপনার হাতের গঠন, রেখার অবস্থান, গ্রহের অবস্থান, বাস্তু, আপনি যে বাড়িতে থাকেন তার পজিশন, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন বা পাবেন না। কিন্তু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে এগুলোর কোনো ধারণাই আমার নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা হুবহু মিলে যেত। বৃষ রাশি বা লগ্নের সেপ্টেম্বরের রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন। সেই সাথে যারা আমার এই ভিডিও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখছেন বা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, সেই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন। কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখ অবধি রবি ও শনির অতি শত্রু যোগ থাকবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো আপনাদের এই মাসের শুভ রং আপনারা কি ব্যবহার করবেন। আপনাদের এ মাসের শুভ রং কমলা এবং সবুজ। এই মাসের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন। যেহেতু বুধ আপনাদের দ্বিতীয় বা অর্থ এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহ, তাই ভগবান গণেশের পুজো নিয়মিত করলে আপনার অর্থভাগ্য, সন্তান ভাগ্য, প্রেম, বিদ্যাশিক্ষা সব দিক থেকে শুভ ফল পাবেন। সেই সাথে আপনার রাশি বা লগ্ন এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্রের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ শুক্রায় নমঃ প্রতিদিন সকালে এবং সন্ধেবেলায় 108 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।